তাই ভাইয়ের আমার, যখন আমরা এই পৃথিবীর ধোঁকায় পড়ে গুনাহের কাজ করব, ওই সময় আমরা তওবা করব কার কাছে? এজন্য কুরআনুল কারীমের 28 নং পারার 20 নং পৃষ্ঠায় সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর কাছে ভালো করে তওবা করবে, একনিষ্ঠভাবে তওবা করবে, ওই সময় রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাওবায়ে নাসুহা কাকে বলে? আত-তাওবাতুল্লাতী তানসাহু লাকা আন রাদ্দি যুনুব, যেই তওবা তোমাকে উপদেশ দেয় গুনাহের কাজকে ছেড়ে দেওয়ার জন্য, গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য। তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, আল্লামা ইমাম কুরতুবী লেখেন, তাওবায়ে নাসুহা করার জন্য শর্ত হচ্ছে 4টি। কয়টি ভাইয়েরা আমার শর্ত? 4টি শর্ত। 1 নম্বর হচ্ছে আন-নাদাম বিল কলব, প্লিং রিমোর্সফুল। আপনি যেই গুনাহের কাজ করেছেন, সেই গুনাহের কাজের ব্যাপারে অনুতপ্ত হবেন, ব্যথিত হবেন। আজ থেকে বহু বছর আগে একটি ঘটনা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক লোক ছিল, এমন কোন ক্রাইম, অপরাধ, গুনাহের কাজ নেই, সে গুনাহের কাজ করেনি। মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, পৃথিবীর কেউ তাকে আশ্রয় দেয় না। তাই সে এক জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে সে ভাবলো যে আমি এত গুনাহের কাজ করেছি, এত অপরাধ করেছি, আমাকে কেউ আশ্রয় দিচ্ছে না। সে অনুতপ্ত হলো, ব্যথিত হয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনি ছাড়া এখন আমার কেউ আশ্রয়দাতা নেই। ইন দ্য মিন টাইম ওই লোকটির মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী করে পাঠালেন, ও মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে অমুক জঙ্গলে চলে যাও। আমার এক বান্দা মৃত্যুবরণ করেছে, তার জানাজা সম্পূর্ণ করে তাকে দাফন করে আসো। যখন মুসা জঙ্গলে গেল, যাওয়ার পরে মুসার অনুসারীরা ওই লোকটিকে দেখে চিনে ফেললো। তখন তারা মুসাকে বলল, মুসা, তুমি আমাদের কোথায় নিয়ে আসলে? এই লোকটির এমন কোনো ক্রাইম নাই, এমন কোনো খারাপ কাজ নেই, সে করেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী পাঠালেন, মুসা, সে তো অনেক ক্রাইম করেছে, অনেক গুনাহের কাজ করেছে, অপরাধ করেছে, কিন্তু সে তার গুনাহের কাজের ব্যাপারে এত ভালো করে ব্যথিত হয়েছে, এত ভালো করে দুঃখ প্রকাশ করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তওবায়ে নাসুহা করার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে তারকুজ যুনুব। আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন, ওই সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন। নম্বর 3, ইদমারু আল্লা ইয়াউদ। আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন, ভবিষ্যতে সেই সমস্ত গুনাহের কাজ করবেন না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করবেন, এই ব্যাপারে বদ্ধমূল হবেন। নম্বর 4, আল ইস্তিগফারু বিযুনুব। আপনি যে সমস্ত গুনাহের কাজ করেছেন, সেই সমস্ত গুনাহের কাজের ব্যাপারে তওবা করবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তাওবায়ে নাসুহা করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে আছি, অপরাধ করি, গুনাহের কাজ করি, অনেক ক্রাইম করি, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর বোধ হয় ক্ষমা করবেন না। এটা জাস্ট শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। ইউ ডোন্ট ডিসঅ্যাপয়েন্টেড। আপনি গুনাহের কাজ করার পরে হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি আপনি আল্লাহর কাছে সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করে তওবা করেন, কোটি বার তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন।